মাঝে মধ্যে কিছু কিছু ঘটনা দেখা আমার জুনিয়র সাকিবের বউ যে শিখা ছিল না, যে কিনা যে জুনিয়র সাকিব তেড়িবিড়ি করছিল, যখন যখন কথা শুনে নাই, তখন জুনিয়র সাকিবের বিষয় সব হাতে নিয়ে সারা এলাকা ঘুরছিল এবং সারা জীবনের জন্য তাকে অনেক কিছু করে দিছে। এখন হচ্ছে যে এই যে ঘটনা, এই লোকটার আসলে টুনির মতো বউ না। এই লোকটার লাগছিল এই যে জুনিয়র সাকিবের বউ যে শিখা আছে না, এই শিখার মতো একটা বউ লাগছিল, যে কিনা তাকে উচিত শিক্ষাটা দিতে পারতো। এই টুনি এত প্রচন্ড ভালোবাসা সারে এই যে প্রতারণার শিকার হইলো, দেয় নাই কি এই লোকটাকে? এই লোকটাকে ধরেন 9 থেকে 10 বছর চিকিৎসার খরচ চালাইছে, সবকিছু করছে, তার মধ্যে সবকিছু দিয়ে সাইরেও আজকে এই কি দিয়ে সাইরেও আজকে সেই স্বামীর মন পাইলো না। সেই স্বামী যায় লটর পটর করে অন্য নারীর সাথে। এই জায়গায় শুধু চিন্তা করতেছি, এই জায়গায় আমি মিস করতেছি হইলো এই যে শিখা বানরে, এই শিখা বেগম রে, যে কিনা এরকম ভাবে উচিত শিক্ষা দিতে পারছে। যদিও শিখা বেগম কাজটা ঠিক করে নাই মাঝে মধ্যে, তখন তো আমরা বলছি যে শিখা একদম কাজটা ঠিক করে নাই, উচিত করে নাই, কিন্তু কিছু কিছু ঘটনা দেখে আসলে সত্যি বিশ্বাস করেন শিখারে খুব মিস করি। এই যে অনেক মানুষ আছে যারা বলেন যে এরকম, হ্যাঁ মেয়ে মানুষের আসলে যত্ন করে থাকে না, মেয়ে মানুষ সুন্দর না, মেয়ে মানুষ স্বামীর কথা শুনে না, কথায় কথায় ঝগড়া করে, এই যে এত কিছু বলেন। এই যে এই মেয়ে টুনি, যে এই টুনি কি করছিল তার জামাইয়ের সাথে? এই মেয়ে কোন দিকে কম? সে কি দেখতে শুনতে কম? সে কি তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে করে নাই? সে কি তার স্বামীর প্রতি আনুগত্য দেখায় নাই? দেখাইছিল। তার স্বামীকে সে অক্সিজেন মনে করতো, অক্সিজেন, বুঝছেন, মনে করতো তার স্বামী তার নিঃশ্বাস। সেই মনে করাটা তার জীবনের কাল হয়ে গেছে। সে কেন মনে করছে, কেন অতিরিক্ত ভালোবাসছে, এই অতিরিক্ত ভালোবাসার জন্য আজকে তার জীবনের এত এত অবহেলার শিকার হইতে হয়েছে। আর যদি একদম ওদের শিখার মতো হইতে পারতো, তাহলে দেখতেন যে ডরে ভয়ে জামাই ঘরের মধ্যেই বসে থাকতো। জামাইরে যদি তালা দিয়ে আটকায় রাখতে পারতো, তাহলে আর যাইতে পারতো না। পুরুষ মানুষ কিসে আটকায়? পুরুষ মানুষ তালা দিয়ে আটকায়, বুঝছেন, তাছাড়া পুরুষ মানুষ আটকানো যায় না। পুরুষ মানুষের জীবনে প্রেম আসে বলে 39 বার। ঘটনা কিন্তু সত্যি। যত সুন্দরী বউ হোক, যতই আপনার 11 বছর 12 বছর 20 বছর প্রেম করুক না কেন, একটা সময় যায় সেটা দেখবেন যে অন্য নারীর দিকে আরেটারে ঠিকই চায়, অন্য মেয়ে মানুষের ঠিকই স্বপ্ন দেখে তারা, বুঝছেন। পুরুষ মানুষ একটা মেয়েকে সর্বদিকে চায়, সর্বদিকে তার চাহিদা যে একটা মেয়ের মধ্যে সকল প্রকার গুণাগুণ থাকতে হবে। এখন সেই 100% গুণাগুণ সম্পূর্ণ কোনো বউ যদি তার কপালে আসে, তারপরে সে অন্য নারীর দিকে চোখ দেয়। এটাই হচ্ছে এদের স্বভাব। ওই যে 39 বার প্রেম আসে জীবনে, এখন এই তারেক বেটার আর কি দোষ? এই তারেক বেটার জীবনে ওই যে 39 বারই আসবে। যে এখন যে মেয়ের কাছে গেছে, দেখবেন যে কদিন পরে অনলাইনে জোয়ার নিশা, কদিন পরে দেখবেন যে এই মেয়ে যদি টাকা পয়সা না দেয়, তখন বউ আগেরটাই ভালো ছিল, বুঝছেন। বউ আগেরটা কখন ভালো থাকে? যখন পরেরটার কাছে একদম ইচ্ছা মতো শিক্ষাগুলা পায়, তখন কয় যে আগেরটাই তো ভালো ছিল, আগেরটাই না ভালো আছিল, তখন এরকম মনে হয়। কারণ এই টুনি মেয়েটা তাকে তো ইনকাম করে খাওয়াইছে, তাকে তো কষ্ট করে যত্ন করে আদর করে ভালোবাসে এই কতগুলা সংসার পার করছে। এখন যেটার কাছে গেছে সে তো এগুলা করবে না, সে তো তাকে ইনকাম করে খাওয়াবে না। এরকম একটা মানুষকে কি কেউ ইনকাম করে খাওয়ায়? খাওয়ায় না। এটা মনে করেন যে একটা চেষ্টামি করার জন্য কয়দিন একটু মানে বুঝেনি তো একটু করার জন্য গেছে। এখন যাক, এখন দেখেন খালি খেলাটা। আর এই লোকের ভবিষ্যতে দেখবেন যে এই লোকের আল্লাহর তরফ থেকে এই লোকের বিচার হবে। দেখেন এই লোকের অবস্থাটা কি হয়। কোনো মানুষ এইভাবে এতগুলো অন্যায় করে, কোনো মানুষ এরকম করে কখনোই সুখী হতে পারে না, কখনোই না। এটা হয়তো সাময়িক মোহর মধ্যে আছে, এই মোহ একদিন কাটে যাবে এবং সে ঠিকই শিক্ষা পাবে। তখন এই টুনি তার এই ভালোবাসার বউয়ের জন্য একদম চিৎকার করে করে কাঁদবে, তখন আর কেঁদেও লাভ হবে না, কারণ এই টুনি এখন শক্ত হয়ে যাবে। আর কত, সবই তো দিয়ে দিচ্ছে, আর কি বাকি আছে দেওয়ার?